নমস্কার বন্ধুরা, সোনিয়া ক্লাসরুম চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রণীত সহজপাঠ প্রথম ভাগ বইয়ের দশম পাঠ পড়াবো। চলো শুরু করছি। বাঁশ গাছে বাঁদর, যত ঝাঁকা দেয় ডাল তত কাঁপে। ওকে দেখে পাঁচু ভয় পায়, পাছে আঁচড় দেয়। বাঁশ গাছ থেকে লাফ দিয়ে বাঁদর গেল চাঁপা গাছে। কি জানি কখন ঝাঁপ দিয়ে নিচে পড়ে। এইবার বাঁদর ভয় পেয়েছে। ভোঁদা কুকুর ওকে দেখে ডাকছে। খাদু ওকে ঢিল ছুঁড়ে তাড়া করছে। 5টা বেজে গেছে। ঝাঁকায় কাঁচা আম নিয়ে মধু গলিতে হেঁকে যায়। আঁধার হলো, ওই যে চাঁপা গাছের ফাঁকে বাঁকা চাঁদ। আকাশে ঝাঁকে ঝাঁকে হাঁস উড়ে গেল। দূরে ঠাকুর ঘরে শাঁখ বাজে, কাঁসি বাজে। কানাই ছাদে বসে বাঁশি বাজায়। ওই কে যেন কাঁদে, না কাঁদা নয়, কাঁটা গাছে পেঁচা ডাকে। এবার পরের কবিতাটিতে আসছি। কতদিন ভাবে ফুল, উড়ে যাব কবে, যেথা খুশি সেথা যাব, ভারী মজা হবে। তাই ফুল একদিন মেলি দিল ডানা, প্রজাপতি হলো তারে কে করিবে মানা। রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো, উড়িতে পেতাম যদি হতো বড় ভালো। ভাবিতে ভাবিতে শেষে কবে পেল পাখা, জোনাকি হলো সে ঘরে যায় না তো রাখা। পুকুরের জল ভাবে চুপ করে থাকি, হায় হায় কি মজায় উড়ে যায় পাখি। তাই একদিন বুঝি ধোঁয়া ডানা মেলে, মেঘ হয়ে আকাশেতে গেল অবহেলে। আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার, কবু ভাবি মাছ হয়ে কাটিব সাঁতার। কবু ভাবি পাখি হয়ে উড়িব গগনে, কখনো হবে না সে কি ভাবি যাহা মনে। এবার প্রশ্ন উত্তরে আসছি। একের দাগে আছে সঠিক উত্তরে রাইট চিহ্ন দাও। কয়ে বাঁশ গাছে পেঁচা বাঁদর পাখি, এখানে হবে বাঁশ গাছে বাঁদর। খয়ের দাগে কানাই ছাদে বসে শাঁখ কাশি বাঁশি, তারপর আছে বাজায়, এখানে হবে বাঁশি, কানাই ছাদে বসে বাঁশি বাজায়। কাঁটা গাছে পেঁচা টিয়া ঘুঘু ডাকে, তো গয়ের দাগেরটা কাঁটা গাছে পেঁচা ডাকে। ঘ নদীর পুকুরে সাগরের জল ভাবে চুপ করে থাকি, পুকুরের জল ভাবে চুপ করে থাকি। ওঙা রোজ রোজ ভাবে বসে প্রদীপের শিখা আলো, আলো হবে, রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো। চ শাঁকে আকাশে ঝাঁকে ঝাঁকে পাখি হাঁস পেঁচা উড়ে গেল, হাঁস হবে, আকাশে ঝাঁকে ঝাঁকে হাঁস উড়ে গেল। দুয়ের দাগে আছে চন্দ্রবিন্দু যোগে 5টি শব্দ লেখো। তো শব্দগুলি হলো চয়চন্দ্রবিন্দু আঁকা দ চাঁদ, বয়চন্দ্রবিন্দু আঁকা দ র বাঁদর, আয় চন্দ্রবিন্দু চ রয় শূন্যরা আঁচড়, বয়চন্দ্রবিন্দু আঁকা তালবস্য বাঁশ, গয়াকা ছ গাছ বাঁশ গাছ, তালবস্যয় চন্দ্রবিন্দু আঁকা ক শাঁখ। 3 আছে বানানগুলি ঠিক করে লেখো। এখানে প্রথমে কয়ে আছে ঝয়াকা কয়াকা, তো এটা হবে ঝয় চন্দ্রবিন্দু আঁকা কয়াকা ঝাঁকা। ক্ষয়ে প্রজাপতি পয়রফলা বর্গীয় অন্তস্থ জয় আঁকা প তয় হস্যই, তো এটা অন্তস্থ জটা বর্গীয় জ হবে, এটা হবে প্রজাপতি পয়রাফলা বর্গীয় জয় আঁকা প তয় হস্যই। গয়ে আছে পয়রাফলা দয় দীর্ঘই ব, তো এটা হবে পয়রাফলা দয় দীর্ঘই প প্রদীপ। ঘয়ে শয়াকা তয়াকা র, তো এটা দন্তেশ্বরের মাথায় চন্দ্রবিন্দু হবে, তো এটা হবে দন্তেশ্বয় চন্দ্রবিন্দু আঁকা তয়াকা র সাঁতার। উঙা হয়াকা দন্তস্ব, তো এটা হবে হয় চন্দ্রবিন্দু আঁকা দন্তস্ব হাঁস। চ কয় চন্দ্রবিন্দু আঁকা তালবস্বয় অশ্বই আছে,
তো এটা হবে কয় চন্দ্রবিন্দু আঁকা তালবস্বয় দন্তস্বয় হর্ষই কাশি, তালবস্যটা হয়ে যাবে দন্তস্ব। ছ বয়াকা দ র, তো এটা চন্দ্রবিন্দু হবে বয়ের মাথায়, বয় চন্দ্রবিন্দু আঁকা দ র বাঁদর। বর্গীয় জয় আছে ঠয়াকা কয় হর্ষ ডয় শূন্য র, তো ডয় শূন্য র জায়গায় হবে র, তো এটা হবে ঠয়াকা কয় হর্ষ ডয় শূন্য র ঠাকুর। এখানে আমার লেখা আছে, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। 4 দাগে অর্থ লেখো আছে কভু গগনে হেঁকে মানা আধার খুশি। এগুলি খাতায় লিখে আমি পড়িয়ে দিচ্ছি। কভু কখনো গগনে আকাশে হেঁকে ডেকে মানা বারণ করা আধার অন্ধকার খুশি আনন্দ। 5 দাগে আছে বিপরীত শব্দ লেখো খুশি দুঃখ কাঁদা হাসা ঘরে বাইরে শেষ শুরু নিচে ওপরে ভয় সাহস। 6 দাগে সাজিয়ে লেখো আছে দ র বয়চন্দ্রবিন্দু আঁকা, এটা হবে বয়চন্দ্রবিন্দু আঁকা দ র বাঁদর। তারপর চ ডয় শূন্য র আয় চন্দ্রবিন্দু, ওটা হবে আয় চন্দ্রবিন্দু চ ডয় শূন্য র আঁচড়। পরেরটা অন্তস্থ ঝয় চন্দ্রবিন্দু আঁকা কয়াকা, ওটা হবে ঝয় চন্দ্রবিন্দু আঁকা কয়াকা অন্তস্থ ঝাঁকায়। তারপর ধয় আঁকা আ চন্দ্রবিন্দু র, ওটি হবে আয় চন্দ্রবিন্দু ধয় আঁকা র আধার। তারপর কয় হর্ষই বর্গীজয় ওকা দন্তনয় আঁকা, ওটি হবে বর্গীজয় ওকা দন্তনয় আঁকা কয় হর্ষই জোনাকি। তারপর হবে তয়াকা দন্তেশ্বয় চন্দ্রবিন্দু আঁকা র, এটা হবে দন্তেশ্বয় চন্দ্রবিন্দু আঁকা তয়াকা র সাঁতার। এখানে খাতায় লিখে দিয়েছি, চাইলে দেখে নিতে পারো। 7 দাগে আছে নিচের প্রশ্নগুলির 2-1 কথায় উত্তর দাও। ক বাঁদর কোথায় তারা কি করেন, এটি হবে বাঁদর বাঁশ গাছে, বাঁদর বাঁশ গাছে ঝাঁকা দেয়। ক্ষয়ে বাঁদরকে কে কিভাবে তাড়া করেছে, তো বাঁদরকে খাদু ঢিল ছুঁড়ে তাড়া করেছে। গয়ে কে কোথায় বাঁশি বাজায়, কানাই ছাদে বসে বাঁশি বাজায়। কোথায় পেঁচা ডাকে, ঘয়েরটা কাঁটা গাছে পেঁচা ডাকে। উঙা কতদিন ধরে ফুল কি ভাবে, কতদিন ধরে ফুল ভাবে কবে উড়ে যাবে, যেখানে খুশি সেখানে যাবে। এরপর 6 দাগেরটা বলছে, 6 দাগে আছে ফুল ডানা মেলে কি হলো, ফুল ডানা মেলে প্রজাপতি হলুম। 6 প্রদীপের আলো বসে বসে কি ভাবে, প্রদীপের আলো প্রদীপের আলো বসে বসে কী ভাবে, প্রদীপের আলো বসে বসে রোজ ভাবে সে যদি উড়তে পারত তাহলে খুব ভালো হতো। বর্গীয় জ সে কিভাবে জোনাকি হলো, প্রদীপের আলো ওড়ার কথা ভাবতে ভাবতে পাখা পেয়ে জোনাকি হলো। ঝ পুকুরের জল কি ভাবে, ঝয়েরটা হবে পুকুরের জল ভাবে কি মজায় পাখি উড়ে যায়। ইঙ সে কিভাবে আকাশে উড়ে গেল, পুকুরের জল একদিন ধোঁয়া ডানা মেলে মেঘ হয়ে আকাশে উড়ে গেল। 8 দাগে আছে পাঠ্যাংশের শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। কয়ে ড্যাশ থেকে লাফ দিয়ে বাঁদর গেল ড্যাশ, বাঁশ গাছ থেকে লাফ দিয়ে বাঁদর গেল চাঁপা গাছে। খ ড্যাশ কুকুর ওকে দেখে ডাকছে, ভোঁদা কুকুর ওকে দেখে ডাকছে।
গ ড্যাশ গাছের ফাঁকে ড্যাশ চাঁদ, চাঁপা গাছের ফাঁকে বাঁকা চাঁদ। ঘ আমি ভাবি ড্যাশ হয়ে ড্যাশ হব পার, আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার। উঙা কবু ভাবি ড্যাশ হয়ে কাটিব ড্যাশ, কবু ভাবি মাছ হয়ে কাটিব সাঁতার। চ কবু ভাবি ড্যাশ হয়ে উড়িব ড্যাশ, কবু ভাবি পাখি হয়ে উড়িব গগনে। নয় আছে মিলযুক্ত শব্দ লেখো। বাঁশি ভালো গগনে, বাঁশ পাখা যত, ডানা পাখি। শব্দগুলি হবে বাঁশি কাশি, বাঁশ হাঁস, ডানা মানা, ভালো আলো, পাখা রাখা, পাখি থাকি, যত তত। 10 দাগে আছে বাক্য গঠন করো। বাঁশ গাছ, ক চয়ে আছে চাঁদ, গয়ে প্রজাপতি, ঘ সাঁতার। বাক্যগুলো বলছি। ক বাঁশ গাছ, ঝোড়ো হাওয়ায় বাঁশ গাছ এদিক ওদিক দোলে। খ চাঁদ, পূর্ণিমার চাঁদের আলোয় চারিদিক ঝলমল করে। গ প্রজাপতি, বিভিন্ন রঙের প্রজাপতি দেখতে খুব ভালো লাগে। ঘ সাঁতার, আমার দাদা খুব ভালো সাঁতার কাটেন। ঠিক আছে বন্ধুরা, আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবে। পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে পড়াবো। আমার এই ছোট চ্যানেলটিকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবে। টাটা।